আজকের ব্লগে আমরা যাচ্ছি বাবাধাম বোলবম। ঠিক আছে, তো এটা আমার ফার্স্ট বোলবম যাত্রা, তো ভাবলাম কেননা এই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা বাবাধাম জল ঢেলে তারপর আবার নেপালের কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরেও দর্শন করতে যাব। তো মানুষ, আমাদের কপাল এতই ভালো ছিল, মানুষ যেখানে লাঠির বাড়ি খেয়ে জল ঢালে বাবাধাম মন্দিরে, আমরা সেখানে খুব সহজে খুব ভালো মতো মাথা ঠেকিয়ে ভালো করে জল ঢেলে আসতে পেরেছি। আর এটা হচ্ছে শিব গঙ্গার ঘাট। তোমরা সুলতানগঞ্জ গঙ্গার ঘাট থেকে স্নান করে গিয়ে লাস্ট এইখানে স্নান করে শুদ্ধ হয়ে তারপর বাবার কাছে পৌঁছতে পারবে। এটা হচ্ছে বাবাধাম মানে মন্দির, বাবার মন্দির। আর তোমরা যারা যেতে পারো না, আমাদের ব্লগারদের একটাই উদ্দেশ্য, আমরা সারা জায়গা ঘুরে তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর তোমরা ঘরে বসেই যাতে এই বাবার দর্শন, নেচার ভিউ সব দেখতে পারো। তো বন্ধুরা চলো আর কথা না বলে ব্লগটা আমরা প্রথম থেকে শুরু করি। হর হর মহাদেব। সবাই বলো জোর সে বলো, মন সে বলো, बोल बम हर हर महादेव। চলো ভিডিওতে কন্টিনিউ থাকো, আরও আছে দেখার। হ্যালো, ওয়েলকাম তোমাদের সকলকে আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তো সবার প্রথমে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ঠিক আছে, আমরা রওনা দিয়ে দিয়েছি বোলবম। তো আমার এটা ফার্স্ট টাইম বোলবম যাচ্ছি। তো কোকরাঝাড় থেকে বাবাধাম দেওঘর। ঠিক আছে, তো আমরা কভার করব 576 কিলোমিটার সামথিং। তো এখন 113 কিলোমিটার মতো এসে গেছি। তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা চলবে এখানে। গ্যাস, তারপর বাজার টাজার সব নিয়ে এসেছি। এখানে আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া বানানো হচ্ছে। একটা মন্দির পেয়েছি রাস্তায়, তো এখানেই খাওয়া দাওয়ার বানিয়ে খাবো, তারপর আবার রওনা হয়ে যাব। তো আজকে পৌঁছতে মোটামুটি রাত্রি 10টার উপরে বেজে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, খুব মজা হবে। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে বান্না কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমরা খেতে বসবো, খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে যাব আমাদের উদ্দেশ্যে। দেখতে থাকো। মেনুতে আছে পাঁপড়, আলু সিদ্ধ, ভাত, ডাল, টমেটোর একটা চাটনি আছে, ওটা টমেটোর ভর্তাটা সার্ভ করা হয়নি। এই যে টমেটোর ভর্তা, দেখে তো ভালো লাগছে, খেতে হয়তো ভালো হবে। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। খাওয়া দাওয়া শেষ করে গ্যাস চুলা সব ঢুকিয়ে রেডি করে দিলাম। আর এইখানে এই মন্দিরটাতে যাওয়ার পথে হাসিমারার সামনে সবাই এখানে খাওয়া দাওয়া করে সবাই রেডি হচ্ছে আবার রওনা হওয়ার জন্য। তো চলো আমরা সব গুছিয়ে রওনা হয়ে যাই। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি বিহারের পুনিয়া। ঠিক আছে, তো এইখানে পৌঁছে আমরা এখন রাত্রের খাবারটা বানাবো। এখানে সামনে একটা শিব মন্দির আছে, দেখতে পাচ্ছ সামনে। আর সব গাড়িগুলো এইখানেই থেমে তারপর খাবার বানায়, রাতের খাবারটা আর কি, তারপর খায়। তো আমরা ওইখানে গাড়ি পার্ক করে দিয়েছি। তো একটা দোকানের বারান্দায় আমরা এখন রাতের খাবারটা বানাবো এই জায়গাটা। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, খাওয়া দাওয়া করে আবার স্টার্ট করবো জার্নি। আছে बोलबम बोलबम। হ্যালো, আজকে আমাদের ডে 2। ঠিক আছে, কালকে আমরা সারা রাত গাড়িতে কাটিয়েছি। তো সারা রাত গাড়িতে কাটানোর পর আজকে আমরা পৌঁছেছি কি সুলতানগঞ্জ ঘাটে স্নান করে তারপর জল নিয়ে যেতে হবে বাবাধাম। ঠিক আছে, তো এখানে সবাই স্নান করে যাচ্ছে। দেখো তো গ্রুপ থেকে না, আমাদের সব লোকজন এখানে স্নান করার জন্য রেডি।
আমরা এখন আছি সুলতানগঞ্জ গঙ্গার ঘাটে। এই গঙ্গায় আমরা স্নান করে শুদ্ধ হয়ে বাবার মাথায় জল ঢালার জন্য জল ঘটে ভরে নেব। তারপর সেই জলটাকে শুদ্ধ করে সংকল্প করে তারপর আমরা রওনা হয়ে যাব বাবাধাম দেওঘর, মানে দেওঘর বাবাধামের উদ্দেশ্যে। তো চলো স্নানটা করে আমরা সংকল্পটা করে নিই। তো বন্ধুরা, সকাল থেকে আমরা স্নান করার পর একদম সকাল থেকে একদম কিচ্ছু না খাওয়া, ঠিক আছে, আমরা রান্না করার জায়গাও পাইনি। তো এখন একটা পাহাড়ের উপরে জায়গা পেয়েছি, এখানে রান্না বান্না হচ্ছে আর কি। দেখো এই যে মানুষগুলোকে হেঁটে যেতে দেখছো, ওরা কিন্তু প্রায় 100 কিলোমিটারের মতো হাঁটবে। আর আমরা এখানে যাচ্ছি গাড়ি নিয়ে, আর ওরা 2-3 দিন লাগবে সেখানে পৌঁছতে বাবাধাম। ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বাবাধাম মন্দিরের সামনে। তাও মন্দির এখনও 10 কিলোমিটার দূরে, আমাদেরও 10 কিলোমিটারের মতো হাঁটতে হবে। আর অনেক মানুষ তো 100 কিলোমিটার হেঁটে এসেছে। যেহেতু আমার ফার্স্ট টাইম, তো এত ভিড়, বোলবমের ভিড় দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এটা হচ্ছে শিবগঙ্গার ঘাট। ওইখানে সুলতানগঞ্জে গঙ্গার স্নান করে জল উঠিয়ে এনে লাস্ট এইখানে শিবগঙ্গাতে স্নান করে শুদ্ধ হয়ে তারপর আমরা বাবার কাছে যাব জল ঢালতে। তো স্নানটা সেরে নিই আমরা। স্নান সেরে ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি বাবার কাছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমরা এখন জল ঢালার লাইনে লাগবো। আর আমাদের মানে কপাল এত ভালো ছিল, লোকে যেখানে লাইন ধরে মানে লাঠির বাড়ি খেয়ে জল ঢালে, আমরা এখানে অনেকক্ষণ মাথা ঠেকিয়ে আস্তে করে ভালো মতো জল ঢেলে আসতে পেরেছি। বন্ধুরা, এই ভিডিওটা আমার নেক্সট ব্লগের একটা পার্ট। আমরা বাবাধামে বাবার মাথায় জল ঢেলে সোজা রওনা হয়ে গেছি নেপাল কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে। তোমরা নিশ্চয়ই পরের ব্লগটাও দেখো। পরের ব্লগে আমরা ঘুরব নেপালের কাঠমান্ডুর পশুপতি মন্দির। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। জয় হিন্দ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।